যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও, এক্সাম রিলেটেড আপডেট এবং চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 2 সেপ্টেম্বর 2024 তারিখ। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। তো নিচের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন পদে নাম উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র পদে নাম উল্লেখ করা রয়েছে, মিটার রিডার কাম মেসেঞ্জার, 1 বছর মেয়াদের চুক্তিভিত্তিক। এখানে দেখতেই পাচ্ছেন পদের সংখ্যা দেওয়া রয়েছে 21টি, অর্থাৎ 21 জন নেওয়া হবে মিটার রিডার কাম মেসেঞ্জার পদটির জন্য। এখানে দেখতে পাচ্ছেন বয়সীমা দেওয়া রয়েছে 23/9/2024 তারিখে প্রার্থীর বয়সীমা 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োজিত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লাইন শ্রমিকগণের বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। এখন আসি বেতন ভাতা। এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ কাঠামো 2016 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন 14,700 টাকা করে। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমান পাশ করতে হবে। সেক্ষেত্রে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র, ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ সুঠাম দেহের অধিকারী হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। নিরাপত্তার জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার আতক দোয়ারাবাজার উপজেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। শুধুমাত্র সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার সাতক দোয়ারাবাজার উপজেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন না। তো আশা করি বন্ধুরা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, এখন আসি কীভাবে আপনারা এই সার্কুলার আবেদন করবেন। অবশ্যই এই সার্কুলার আবেদন করতে হলে আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। তো কীভাবে বন্ধুরা এই সার্কুলারে অফলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীগণকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনাদেরকে সহজে পূরণ করে আগামী 23/9/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 দেখতেই পাচ্ছেন দরবস্ত জৈন্তাপুর সিলেটের বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে বা সাদা কাগজ বা টাইপকৃত বা সরাসরি কোনো আবেদনপত্র বা উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। অবশ্যই আগামী 23/9/2024 তারিখের ভিতরে তাদের ঠিকানায় আবেদন ফর্মটি পৌঁছাতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে 100 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রপ, 17 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের কপি, নাম ও পদবি সিল সহ প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এরপরে সংযুক্ত করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।